জয়গুরু বন্ধুরা, আমার চ্যানেলে বিউটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো ওল ভাজা। এই দেখুন, আমি মশলা দিয়ে ওল ভাজা করব। ওল একদম সুন্দর, দেখুন ওলটা এইভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি। ঠিক কুমড়ো যেমন ভাজে এভাবে চাকা করে কাটতে হবে। দেখুন, একদম পাতলাও না যাতে ভেঙে না যায়, আর একদম মোটাও না। তো এই ওলটাকে এভাবে কেটে আমি গরম জলে সিদ্ধ করেছি। আমি সেদ্ধটা ঠিক দেখাইনি, কিন্তু সেদ্ধ করেছি। সেদ্ধটা হালকা হবে, দেখুন, না সেদ্ধ হবে ফুল, নাই হবে। তো এই যে সেদ্ধ, এর ভিতরে এবার আমি লঙ্কার গুঁড়ো দেবো আর একটু জিরের গুঁড়ো দেবো, দিয়ে ভাজা করবো এটাকে। তো এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন লবণটা দেবেন যাতে একদম ভিতরে ঢোকে লবণটা। আর আন্দাজ মতন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি লবণ হলুদ দিয়ে এটাকে মাখবো সুন্দরভাবে। মাছ মাখার মতন মাখতে হবে। দেখুন, এই যে লবণ হলুদ মাখিয়েছি, এর ভিতরে আমি লঙ্কা এবার মাখাবো। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার লঙ্কার গুঁড়ো দিতে হবে, বেশ একটু লাল লাল হবে সুন্দর। তারপর সুন্দর এভাবে মাখাতে হবে। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, একটু ফোড়ন দিতে হবে, জিরে ফোড়ন দিতে হবে। এই জিরেগুলো বেশ ওই ওল ভাজার গায়ে লাগবে, সুন্দর লাগবে খেতে। দেখুন, ফোড়নের জিরে লাল হয়ে এসছে। তো এবার আমি এই যে ওল দিয়ে দেবো। এবার এক পিস করে ওল দিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে ঠিক কুমড়ো যেমন চাক চাকা করে চাল কুমড়ো ভাজা করি, এভাবেই দিয়ে দিতে হবে সব। এভাবে বসিয়ে দিতে হবে। দেখুন, এবার আস্তে আস্তে জালে হবে, না করা হবে না থাকবে। দেখুন, খুব সুন্দর মাছ ভাজার মতন হবে। দেখুন, হয়ে এসছে। এবার আমি উল্টিয়ে দেবো। এই দেখুন, এই যে কী সুন্দর হচ্ছে, দেখবেন। এই দেখুন কী সুন্দর হয়ে গেছে। এবার একটু এর উপরে আমি ভাজা জিরে গুঁড়ো করে রাখা সেটাকে ছড়িয়ে দেবো সুন্দর করে। দেখুন কী সুন্দর লঙ্কা দিয়ে ভাজা করলাম। এবার আমি একটু দিয়ে দেবো এরপরে ভাজা জিরের গুঁড়ো সুন্দর করে এভাবে ছড়িয়ে, তাহলে কিন্তু একটু সেন্টটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, ওল ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর মশলা দিয়ে ওল ভাজা। এভাবে কিন্তু আগে লবণ হলুদ মাখিয়ে একটু হালকা সেদ্ধ করে নেবেন, তাহলে দেখুন একটু ওলটাকে ভাঙবে না, গোটা গোটা থাকবে। চাকা চাকা করে ওল ভাজা মশলা দিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা করবেন। ভাজতে ভাজতে হাফ ভাজা হয়ে গেলেই তারপরে একটু জিরে টালা, সেই ভাজা জিরের গুঁড়ো একটু ছড়িয়ে দিলে সেন্টটা ভীষণ আসে আর খেতেও ভালো লাগে। তো এভাবে কিন্তু ওল ভাজা আপনারা অতি অবশ্যই কিন্তু খেয়ে আমাকে কমেন্টে জানাবেন চাকা চাকা করে মশলা দিয়ে ওল ভাজা খেতে কেমন লাগে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না, আর সাবস্ক্রাইবটা করে দেবেন। জয় গুরু।